রাজধানী ফার্ম গেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন দুজন। দুপুর 12:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। এ নিয়ে রিপোর্ট করেছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। এক বছর আগে যে ত্রুটি ধরা পড়েছিল মেট্রো রেলে তারই পুনরাবৃত্তি। তবে এবার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ ঝরল এক নিরীহ পথচারী আবুল কালাম আজাদের। এ ঘটনায় আহত হন আরও দুজন। রোববার দুপুর 12:30 ফার্মগেট মেট্রো স্টেশনের কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রবেশপথ ঠিক মাথার উপর মেট্রোর ভায়াডাক্টের বাঁক আগারগাঁওমুখী, সেখানে দুর্ঘটনা। হঠাৎ ভায়াডাক্ট আর পিলারের মাঝের বিয়ারিং প্যাড খুলে পড়ে। আঘাতেই মৃত্যু হয় শরীয়তপুরের নড়িয়ার আজাদের। চা খাওয়ার সময় ওই ছেলেটা পথে যাচ্ছিল, ওখান থেকে প্লেটটা পড়ছে। আমি ভাবছি বুম বাস্ট হয়েছে বুঝি। বিয়ারিং পিন পরে একজন পথচারী, যার নাম পরে আমরা জানতে পারি আবুল কালাম আজাদ, ওনার মাথায় পড়ে এবং তাৎক্ষণিক উনি স্পট ডেথ হয়। ঘটনাস্থল পরিদর্শনে যান মেট্রো রেল কর্তৃপক্ষ ও সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির। জানান প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত করবেন। নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ, আর তাদেরকেও বেকার থাকলে দেওয়া হবে চাকরি। ঘটেছে এটা তো অ্যাক্সিডেন্ট, ওটা ইনভেস্টিগেশন করা ছাড়া বলা যাবে না, ঠিক আছে? তারপরে আমরা সব ইনভেস্টিগেশন করতেছি এবং সমস্তগুলি চেক করা হচ্ছে। নিহতের সমস্ত দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে, নিহতের পরিবারকে দেওয়া হবে। এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। এমন দুর্ঘটনার পর শঙ্কার পাশাপাশি ক্ষোভ জানান মেট্রো যাত্রীরা, সেই সাথে সমালোচনা করেন শুরু থেকে অব্যবস্থাপনা নিয়ে। আমরা আতঙ্কিত যে এই ধরনের একটা ঘটনাতে আমাদের এক ভাই প্রাণ হারিয়েছে, আরও জানি কত ভাই এইরকম প্রাণ দিতে হয়, জীবন দিতে হয়। আমি অবশ্যই শঙ্কা প্রকাশ করি। আমি এখন হইলো এই পথ দিয়ে হাঁটতে আমার দ্বিধাবোধ লাগতেছে, ভয় লাগতেছে। এমন দুর্ঘটনার পর কয়েক ঘন্টা বন্ধ হয়ে যায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েন মেট্রো যাত্রীরা, পাশাপাশি সড়কও সৃষ্টি হয় তীব্র যানজট। এর আগে গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝিতে এ ফার্মগেট স্টেশনেই বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।